1 নম্বর প্রশ্নে বলেছে 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা। উপসেটের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার যটা টার্ম থাকে, মানে যটা এলিমেন্ট থাকে সেটা 2 এর মাথায় বসে, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার 4 হবে, যেহেতু 4টি পদ আছে তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে অপশন সি হবে অ্যান্সার। এবার বলেছে 5টি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা। তাহলে আগে তুমি 5টি পদ বিশিষ্ট নর্মাল উপসেটের মানে টোটাল যতটা উপসেট হয় সেটা বার করো। তাহলে 5টি বলেছে, তাহলে 2 টু দি পাওয়ার 5 হবে টোটালটা। 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। এবার যেহেতু যথার্থ বলেছে মানে নিজের সাবসেট হয়, সেই এলিমেন্টটাকে বাদ দিতে হবে, ঠিক আছে। যেমন যে কোনো সেট নিজের সাবসেট হয়, তাহলে যথার্থ মানে কি? ছোট হবে, মিনিমাম একটা এলিমেন্ট বেশি থাকতে হবে বড় সেটটাতে। তাহলে যথার্থর জন্য আমরা সেই নিজের যেটা সেট আছে ওই সেটটাকে বাদ দিয়ে দেবো। তাহলে 32 বিয়োগ 1 সমান সমান হয়ে যাবে 31টি। তাহলে অপশন ডি হবে এখানে অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন বলেছে যদি x বিলংস টু এ ইমপ্লাই x বিলংস টু বি, এর প্রতিটা পদ যদি বি এর মধ্যে থাকে তবে একে বি এর সাবসেট বলা হয়, ঠিক আছে। তাহলে এটা হবে অপশন সি। অপশন বিটা হতো যদি বি এর মধ্যে মিনিমাম একটা এলিমেন্ট থাকতো যেটা এতে নেই, ঠিক আছে, মানে সাবসেট হবে কিন্তু বিটা একটু বড় সেট। আর নর্মালি এর মধ্যে প্রতিটা এলিমেন্ট যদি বি এর মধ্যেও থাকে তাহলে এই সাইন দিয়ে ডিনোট করা হয় সেটাকে। 4 নম্বরে আছে কি? যদি এ সাবসেট বি এবং বি সাবসেট এ হয়, মানে এ এর মধ্যে যা এলিমেন্ট আছে সেটা বি এর মধ্যেও আছে এবং বি এর মধ্যে যা এলিমেন্ট আছে সেটা এ এর মধ্যেও আছে। যদি এটা দুটোই কন্ডিশন একসাথে ফলো করে তাহলে আমরা এ আর বিকে ইকুয়াল বলি, ঠিক আছে। তাহলে অপশন সি হবে এখানে অ্যান্সার। 5 নম্বরে বলেছে যদি এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি হয়, তাহলে এই দুটো সেট ইকুয়াল হয়, ঠিক আছে। যেমন এক্সাম্পল ধরে নাও, যে ধরে নাও এ ইকুয়ালস টু সেট অফ 1,2 ধরে নাও, আর বি ইকুয়ালস টু আমি সেট অফ 1,2 মানে ব্যাক ক্যালকুলেশন করে করছি, ঠিক আছে। তাহলে দেখো এখানটায় এ ইউনিয়ন বি কত আসবে? এই দুটো সেটের মধ্যে যা যা এলিমেন্ট আছে মানে 1 2, আর এ ইন্টারসেকশন বি মানেও 1 2 আসবে যেহেতু সেম এলিমেন্ট, ঠিক আছে। তাহলে এই দুটো ইকুয়াল হচ্ছে, তাহলে এই দুটো ইকুয়াল হলে অবশ্যই সেট দুটোকে ইকুয়াল হতে হয়, তাহলে অপশন সি হবে এখানকার অ্যান্সার। 6 নম্বরে বলেছে এ মাইনাস বি ইকুয়ালস টু 5 হবে যদি এবং কেবলমাত্র যদি। এ মাইনাস বি ইকুয়ালস টু 5 মানে এর মধ্যে থেকে বি এর এলিমেন্টগুলোকে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে কোনো কিছু পড়ে থাকবে না, 5, ঠিক আছে। তাহলে এটা ছোট সেট হয়, মানে এটা বি এর সাবসেট হয়। যেমন ধরে নাও এ ইকুয়ালস টু 1,2 আর ধরে নাও বি ইকুয়ালস টু 1 2 3, তাহলে এ মাইনাস বি কত আসবে? এ মাইনাস বি মানে হচ্ছে এর মধ্যে থেকে বি এর যা যা এলিমেন্ট আছে সেগুলোকে তুমি বাদ দিবে। তাহলে দেখো এর মধ্যে 1 আছে, 1টা বাদ চলে গেল, 2 আছে, 2টা বাদ চলে গেল, তাহলে তার কিছু পড়ে থাকলো না এর মধ্যে, তাহলে 5 হবে, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে সাবসেট বি হচ্ছে, যেহেতু বিটার মধ্যে একটা এলিমেন্ট বেশি আছে সেই জন্য আমরা ইকুয়াল সাইনটা এখানে হোল্ড করলাম না, তাহলে এটা হবে অপশন বি।